ওই যে আখিকে একটু বিস্কিট দাও, আমি একটু বিস্কিট দাও, নাও তো তোমরা বিস্কিট নিয়ে নাও। আখি অবশ্য অনেক কাজ করে। এই আখি আলামিন আমার। অনেক কাজ। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল একটু নীলফামারী শহরের দিকে যাইতেছি বাজার করতে। আসলে সত্য কথা বলতে কি, আমি আসার পর থেকে একদিনও বাজার করি নাই। জাস্ট ওই ঘুরতে ফিরতে গেছি, মিষ্টি মুষ্টি নিছি, এটা তো নিতেই হবে আত্মীয় স্বজনের বাড়িতে গেলে। আর আমার শ্বশুরের তেমন ইনকামও নাই, তো ভাবলাম যে না, একটু বাজার টাজার করি। দেখি আজকে কি কি বাজার করা যায়, আপনাদের সাথে শেয়ার করব ব্যাপারগুলো। যাইতেছি বাজার করতে। মাছ তো ওদের সত্যি কথা, মাছ ভালো মাছ হইলে খাইতে মন চায়, ভালো মাছ না থাকলে তো খাইতে মন চায় না। এখন নীলফামারী বাজারের পরিবেশ পরিস্থিতি কেমন তাও তো জানি না। আলামিন, কেমন পরিবেশ? ভালো আছে না? নীলফামারী শহরে আর ওদের দিকে যাইতেছি আর কি, আলামিন এবং আমি। আর দেখেন কি সুন্দর একটা পরিবেশ, কি সুন্দর। মেঘ মেঘ, আকাশে মেঘ আছে, আকাশে তেমন। এটা একটা কাঁচার রাস্তা, মাটির রাস্তা। এটা পাকা হয়ে যাবে ইনশাল্লাহ। পাকা হলে এই রাস্তাটা অনেক সুন্দর দেখা যাবে, ভালো লাগবে। মাটি ফেলাইছিল, মাটিটা বসতে পাকা হবে। তো সর্বোপরি একটা কথা বলি, সেটা হলো কি, ওই দেশের ঠাকুর বিদেশের কুকুর কথায় বলে এটা। দেশ গ্রামই ভাল লাগে, আর দেশ গ্রামে সম্মান থাকে বেশি। মানে আমার এলাকায় আমার সম্মান বেশি, এনাদের এলাকায় এনাদের সম্মান বেশি। তো যতই জায়গা সুন্দর হোক, শ্বশুর বাড়ি এলাকা এটা ব্যতিক্রমেই, মানে হয়তো আল্লাহ না করুক নদী ভেঙে গেল আমার এলাকা, তখন হয়তো উপায় নেই, তখন এসে থাকা যেতে পারে। কিন্তু তখন জায়গা জমি কিনে কি গেলামই, হ্যাঁ। আর আদারওয়াইজ না। তো আমার মন চাই যে এই এলাকায় একটা বাড়ি করে থাকি। এলাকাটা অনেক সুন্দর, গোছানো। আপনারাও দেখতেছেন, খুব গোছানো পরিবেশ, ভালো লাগে দেখে। আর এই দিক কিন্তু নদী নালার ঝামেলা নেই, এইটার থেকে মুক্ত। যাই হোক, কথায় কথা আসলো, আসলে কি বললাম তাও বুঝলাম না। বিষয় হলো যে বাজার করতে যাইতেছি, চলেন। এই বাড়িটা আজকে আমি প্রায় বিয়ে করার আগের থেকে দেখি, প্রায় 4 বছর থেকে দেখতেছি এইরকমই। বাড়িটার প্ল্যানিং করছে ভালো, হোক হবে একদিন। কি সুন্দর একটা আঁকা বাঁকা পথ, অনেক ভালো লাগলো দেখে। সকাল সকাল তো হেঁটে হেঁটে যাইতেছি, অবশ্য অটোর অপেক্ষা আছি। আমি বাইক নিয়ে আসিনি, গাড়িতে তেলের সমস্যা চলতেছে আমাদের বাংলাদেশে, এই জন্য বাইক নিয়ে আসিনি। মালটা গেলে তো তোর কাম হইলে, মালটা গেলে তো তোর কাম হইলে। নীলফামারী একজন থেকে কয় কিলো? 5 কিলো 4 কিলো 4 কিলো 4 কিলো 4 কিলো। অবশেষে নীলফামারী শহরের মধ্যে চলে আসলাম। এই যে রিক্সায় করে যাইতেছি, বাজার করতে হবে। এটা ডিমলা ডোমার চিলাহাটি এই রোড। এখান থেকে দিনাজপুরও যাওয়া যায়, পঞ্চগড়ও যাওয়া যায়, শর্টকাট বাইপাস রোড আর কি। এখনো শহর খোলেই নেই না, দোকানপাট। অবশেষে মাছ আর ওদের ঢুকে গেলাম। এটা মাছের আড়ত না? এই অনেক রকমের মাছ, ওই গোশালা বাজারের মতোই। ঠিক আছে, একই একই আমাদের এলাকার। হ্যাঁ, গোশালা বাজারের একই, ছোট ভাই না, সমান ভাই। কি কি নেই?
এটা কি মাছ? এটা কি মাছ? সাগর চিতল। এখানে কেজি কত? 450। এটা কয় কেজি হবে ভাই? এটা কয় কেজি হবে? 5-6 কেজি। একটু বেশি হয়ে যায় না? একটু ছোট হলে কাজ হইতো। সাগরের চিতল মাছ দেখলাম। খাসির মাংস 1000 টাকা কেজি। এই হলো অবস্থা। খাসির মাংস কেনা হইল। এখন হচ্ছে কিছু কাঁচা বাজার করব। কাঁচা বাজার না করলে হয় না। এই যে এই জায়গায় ঢেঁড়স ভালো আছে। ঢেঁড়স কত? 60 টাকা কেজি। নাও তো 1 কেজি। 1 কেজি নাও। চাল কুমড়ো কত? 40 টাকা। এটা এইটুক সাইজ 40 টাকা। হ্যাঁ, নতুন হইলো তাও 40 টাকা বেশি। বড় হয়নি। হ্যাঁ, বড় সাইজ হয়নি। তাহলে 20 টাকা 30 টাকা হলে নেওয়া যায়। সবজি 1 কেজি করলে 80 টাকা 70 টাকা। একটা বড়ি বলির দেন। কিছু কাঁচা বাজার করা হইলো। কাঁচা বাজার করলাম, মাছ কিনলাম, একটু খাসির মাংস কিনছি আজকে। কারণ শ্বশুর যেটা বাবা সেটা, এখন বাবার মতোই তো। জামাই হিসেবে কিছু কর্তব্য থাকেই, জামাই হিসেবে কিছু তাদেরকে খাওয়ানোর দরকার। তো ওই জন্যই আর কি বাজার করা আর কি। শ্বশুর বাড়িতে কী কী বাজার নিয়ে আসলাম আপনারা দেখতে পারবেন। শুধু আমরা তো বাড়িতে খাই, শ্বশুর বাড়িতে একটা বাজার টাজার না করলে নিজেরও খারাপ লাগে, এই জন্য আর কি করা। এখন স্বপ্ন সুপার শপে যাব। ওই রায়ানের জন্য একটু প্যাম্পাস নিতে হবে, দেখি। স্বপ্নতে আসলাম, স্বপ্নতে একটু ওই ময়নার রায়ানের ডায়াপার নিতে হবে। এই হলো অবস্থা। এই দেখলে ডায়াপার, টুইঙ্কেল বেল সিস্টেমগুলো নিতে হবে। স্বপ্ন গোছানো একটা পরিবেশ। যেটা বলছিলাম যে শ্বশুরবাড়িতে আসছি, একটু বাজার টাজার করতে হবে, না করলে হয়। যেহেতু ওনার ছেলে নাই, আমাদেরই ছেলে হিসেবে একটু বাজার টাজার করে খাওয়ানো দরকার। উনি তো ওইভাবে বাজার করতেও পারে না, একলা মানুষ। এই জন্য একটু বাজার টাজার করলাম আজকে টুকিটাক। ভাই ওই যে বেল সিস্টেম যেগুলো আছে না, এল এল সাইজটা দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা বেল সিস্টেম কি প্যানের মতো ওইটা দিয়েন না, আবার বেল্ট বেল্ট কিনে দেখে না। স্বপ্ন থেকে আমাদের ওই প্যাম্পাসটা কেনা হইলো। এখন বাড়ির দিকে যাই, বাজার করা হয়েছে, কাঁচা বাজারও করা হয়েছে। হয়েছে না আলামিন কাঁচা বাজার? তারপরে আমাদের মাছ মাংস কেনা হয়ে গেছে। এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি, রিক্সায় করে যাচ্ছি আপাতত। আছে নীলফামারী শহরটা ভালোই আছে। আমাদের লালমনিরহাট শহরের চাইতেও একটু বড় শহরই দেখা যায়। লালমনিরহাটের চাইতেও একটু বড়, উন্নত আর কি। বড় বললে ভুল হবে, উন্নত আর কি। নীলসাগর, ডোমার, পঞ্চগড়, বাংলা বান্ধা, এখান থেকে যাই। শ্বশুর বাড়িতে আসা জামাইয়ের প্রথম বাজার। আসলে আমরা যখন আসছি তখন কিন্তু কোনো বাজার টাজার নিয়ে আসতে পারি নাই।
তো রায়ানা বাবা বলতেছে শ্বশুর বাড়িতে আইছি যদি এখন বাজার না করি মানুষ কেমন কি একটা মনে করবো না, তো আমি বলছি থাক বাজার করার দরকার নাই। ও আজকে সকালবেলা উঠে আলামিনকে সাথে নিয়ে গেছে বাজার করতে। আমি বলছি, মানুষ বেশি কি বলে কিছু এটা আনবা বড় না। কথা, শোনো মানুষ কি বলে এটা কথা না। ওনার তো ছেলে নাই, না ওনার ছেলে আছে আছে কিন্তু খোঁজ খবর নেই না, ও সরি, বর্তমান ছেলে তো কাছে নাই। না। এখন মনে করো যে আমরাই ছেলের ভূমিকা পালন করা লাগবে, উপায় নেই। আমরা তো প্রতিদিন করতে পারবো না, একটা দিন অন্তত ভালো মন্দ খাওয়াই দিয়ে যাই, এটা একটা শান্তি থাকবো, তাই না? হ্যাঁ এটা মনে করি আনছি, মানুষে কি মনে করবো এটা জন্য না। এই যে ইলিশ মাছ দেখি ইলিশটা কেমন আছে, ইলিশটা ইলিশ মাছটা ভালো হয়েছে, হুম। লালমনিরহাটের মতোই আমরা ইলিশটা যেহেতু আছে, খাই, সুন্দর বাড়িতে আছে। খাই, এই খাবো না এটা ঠিক না। তারপর একটা খাসি রান আনছি, তোমার বোনটা যদি আসে আবার হুম, ওরা খাবে এখন। আর ছোট মাছটা সাবি যাবি আছে আর কি টুকটাক। ছোট মাছ আনছো না? আলামিন, ছোট শ্বশুর কোক বাজার কেমন হয়েছে? ভালোই। ভালো হয়েছে? হ্যাঁ। আলামিন সহ গেছিল অবশ্য, আলামিন অবশ্য সব সময় সময় দেয় সময় আর দেয়। কি। দাও রেখে দাও ওগুলা, আর এগুলা সব রেখে যেটা দাও। রান্না করো কি কি রান্না করবো আজকে? আগে ইয়ে করো, এগুলা গুছাই নিয়ে গোছায় নাও আগে। এগুলো গুছিয়ে নিয়ে তারপর এই ওদের বিস্কিট আনছি তো, রায়ান ঘুমাইছে। এই যে নাও, তিনটা বিস্কিট নাও। আলামিন নাও, স্বপ্নত গেছিলাম। হ্যাঁ আখি নাও। রায়ানের ডাইপার আনছো? হ্যাঁ রায়ানের ডাইপার আনছি। ঠিক আছে। তাই আনবে। ঢেঁড়স আনছো, বেগুন আনছো, তারপরে হচ্ছে মলা মাছ আনছি, মলা মাছটা সুন্দর আছে, আর বউ সুন্দরী আনছি 1 কেজি। ভালো হয়েছে। ওই যে তোমাদের কি না মাছ, পাখি মাছ না কি বলে, এটা আমার কাছে এই অনেক জায়গায় মজা এই লাগে। জায়গায় মাছ পাখি মাছ। ওই যে আখিকে একটা বিস্কিট দাও, আলামিন একটা বিস্কিট দাও। নাও তো তোমরা বিস্কিট নিয়ে নাও। আখি অবশ্য অনেক কাজ করে, এই আখি আলামিন আমার অনেক কাজ করে। আমার এই ভিডিওর প্রথম থেকে এরা আছে হ্যাঁ না? রায়ানের তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের বাজারগুলো কেমন হলো একটু জানাইন। বেশি শ্বশুরবাড়ির বাজার, শ্বশুর বাড়িতে বাজার নিয়ে, শ্বশুরবাড়ি জামাইয়ের বাজার। শ্বশুর বাড়িতে জামাইয়ের বাজার যতটুকু পারছি আর কি নিয়ে আসছি, আর বেশি আনতে পারিনি। না ভালো হয়েছে। একটা খাসির ইয়ে আনছি 1.5 কেজির মতো হবে, হ্যাঁ ইলিশ মাছটা আনছি, আর এই যে টুকটাক মাছটা চাবি যাবে আনছি। কাঁচা বাজার তো পাওয়াই যায়, এগুলো তো খাই নাকি। হ্যাঁ, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।